ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এমআই টিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জিএনএম এএনএমের লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন প্র্যাকটিস হবে, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো, পড়ার চেষ্টা করো। কে লেখা আছে, মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো চামড়া। চামড়া আমাদের কি করে? চামড়া হলো সব জায়গায়, মানে পুরো শরীরে আচ্ছাদিত থাকে, বুঝতে পারলে? চামড়াটা পুরো শরীরে আচ্ছাদিত থাকে। এই যে চামড়া, এই চামড়াটা কি করে? আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। রোগ প্রতিরোধ, ঠিক আছে, রোগ প্রতিরোধে সাহায্য করে। ঠিক আছে, তোমরা একটু লিখে নেবে এটা। চলো, এক নম্বর হলো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, লেখা আছে রক্তে অক্সিজেন পরিবহন করে কোনটি? চলো দেখো, রক্তে অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন যুক্ত লোহিত রক্তকণিকাকে রেড ব্লাড সেল, ঠিক আছে, আরবিসিও বলা হয় লোহিত রক্তকণিকাকে। ঠিক আছে, লোহিত রক্তকণিকা আরবিসিও বলা হয়। হিমোগ্লোবিন যুক্ত লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে। ঠিক আছে, এই যে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে শরীরের প্রত্যেক কোষে অক্সিজেন পৌঁছে দেয়। ঠিক আছে, এই যে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পুরো শরীরে কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয়। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার কোশ্চেন দেখো কি লেখা আছে, মানুষের শরীরে শক্তির ঘর বলা হয় কোন অঙ্গাণুকে বলা হয়? তাহলে দেখো, আমরা জানি মানুষের শরীরে শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। তাহলে অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়া। সেটা হবে মাইটোকন্ড্রিয়া, মানে বিটা হবে কারেক্ট। এই যে মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলা হয়। ঠিক আছে, দ্য পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা করা হয়। কারণ কেন এটি বলতো, কেন একটি শক্তিঘর বলা হয়? কারণ এখানে একটি খাদ্য ভেঙে এটিপি আকারে শক্তি উৎপন্ন করে। এই যে তোমার মাইটোকন্ড্রিয়া, সে কি করে? খাদ্য ভেঙে এটিপি মানে হলো এনার্জি। ঠিক আছে, এই এটিপি খাদ্যকে ভেঙে এটিপি দেয়, তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হলো দেখো, মানুষের রক্তে প্ল্যাটিলেটের প্রধান কাজ কি? এই প্ল্যাটিলেট আমাদের রক্ত ব্লাড, এই যে ব্লাড কয় রকমের ব্লাড আছে? একটা আরবিসি অ্যান্ড ডাব্লিউসি অ্যান্ড প্ল্যাটিলেটস, প্ল্যাটিলেটস। ঠিক আছে, ডাব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্ল্যাটিলেটস। তোমরা আর একটা জিনিস মনে রাখো, এই আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, নো নিউক্লিয়াস, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নো নিউক্লিয়াস, তোমরা একটু লিখে নেবে। এই আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, ডাব্লিউবিসির মধ্যে থাকে, প্ল্যাটিলেটসের মধ্যেও থাকে। ঠিক আছে, এই যে একটা শুধু এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, নো নিউক্লিয়াস। ঠিক আছে, আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। আমার এখানে কি বলেছে, প্ল্যাটিলেটসের কাজ কি? প্ল্যাটিলেটস মানে হচ্ছে তোমার ওই যে অণুচক্রিকা। ঠিক আছে, বাংলায় মনে হচ্ছে অণুচক্রিকা বলে সেটাকে। দেখো, সেটা কাজ হলো তোমার কোয়াগুলেটিং মানে হচ্ছে জমাট বাঁধতে সাহায্য করে প্ল্যাটিলেটস। ঠিক আছে, প্ল্যাটিলেটস আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখো, এই প্ল্যাটিলেটসের কারণেই ধরো আমাদের কোনো জায়গায় যদি কেটে যায়, তো কন্টিনিউয়াসলি ব্লাড ফ্লো কেন হয় না? একটু পরে দেখবে ব্লাড বন্ধ হয়ে যায়। এই জন্য, কারণ প্ল্যাটিলেটস থাকে বলে। এই প্ল্যাটিলেটসগুলো রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, তাই জন্য আমাদের ব্লাড কন্টিনিউয়াসলি ফ্লো হয় না। চলো নেক্সট নাম্বার কোশ্চেন, মানুষের কিডনির মূল কাজ কি? এই যে আমাদের কিডনি কেমন হয়? এই যে এটা হলো না, সরি। এই যে মানুষের কিডনি কটা থাকে? আমাকে অ্যান্সার বলবে। ঠিক আছে, কয় পেয়ার কিডনি থাকে? আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলবে। হাউ মাচ পেয়ার কিডনি ইন হিউম্যান বডি? ঠিক আছে, কমেন্ট সেকশনে বলবে। তাহলে এই আমাদের কিডনি কি কাজ করে?
আমাদের কিডনি রক্ত থেকে যে বজ্র পদার্থগুলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড যে আছে না, অ্যামোনিয়া, এইগুলো এই যে বজ্র পদার্থগুলোকে আমাদের ফিল্টারেট করে, ঠিক আছে, রক্ত থেকে ফিল্টারেট করে, মূত্রের মাধ্যমে নির্গত করে। তাহলে এটাই হলো কিডনির কাজ, ঠিক আছে। এই যে কিডনি রক্ত থেকে ইউরিয়া, তারপর কিডনি ইত্যাদি বজ্র পদার্থ ছেঁকে প্রস্রাবের আকারে বের করে দেয়, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার কোশ্চেন, 6 নাম্বার। দেখো, মানুষের শরীরে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? মানুষের শরীরে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? 6 নাম্বার কোশ্চেন। এই যে ইনসুলিন হরমোন, এটা কোথায় থেকে নেওয়া হয়? এটা হয় তোমার অগ্নাশয়, প্যাঙ্ক্রিয়াস, ঠিক আছে, অগ্নাশয় বা ইংলিশে বলে প্যাঙ্ক্রিয়াস। এই অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে। এটা কি করে? এই ইনসুলিন হরমোনটা রক্তের শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এই যে ইনসুলিন হরমোনটা রক্তের শর্করা, এই যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ঠিক আছে, মাত্রা নিয়ন্ত্রণ করে। এই রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে কে? এই ইনসুলিন হরমোন, ঠিক আছে। তো এটা আশা করছি বুঝতে পেরেছো। কোথায় থেকে নিশ্চিত হয়? অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, ঠিক আছে। লিখে নেবে তোমরা, পজ করে লিখে নেবে। চলো নেক্সট কোশ্চেন, 7 নাম্বার। মানুষের শরীরে কোন অঙ্গে রক্ত পরিশোধন করে? মানুষের শরীর কোন অঙ্গটা রক্ত পরিশোধন করে? দেখি, ট্রাই করো তোমরা। মানুষের শরীরে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? মানুষের যখন রক্ত করে, এই কিডনি আমাদের কি একটু আগেই তো পড়ালাম না, রক্ত থেকে রক্ত পরিশোধন করে। কিডনি তো রক্তকে ফিল্ট্রেট করে না, রক্তের মধ্যে যে বজ্র পদার্থগুলো থাকে ইউরিয়া, ওগুলোকে কি ফিল্ট্রেট করে মূত্রের মাধ্যমে বের করে দেয়, আর বাকি রক্তটাকে ফ্রেশ করে দেয়। এই কিডনি তো করে না, কিডনি রক্তে থেকে পরিশোধন করে, বজ্র পদার্থ বের করে এবং জল লবণ ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন। দেখো, মানুষের চোখে আলোর সংবেদনশীল কোষের নাম কি? আলোর সংবেদনশীল কোষের নাম কি? মানুষের চোখের আলোর সংবেদনশীল কোষের নাম কি? চলো ট্রাই করো। তাহলে দেখো, মানুষের চোখে যে সংবেদনশীল কোষের নাম হলো তোমার রড কোষ আর কোন কোষ। এখানে একটা মনে রাখতে হবে তোমাদের, এই যে রড কোষ, ঠিক আছে, রড কোষ, রড মানে কি? আটটা আছে মানে রাতে দেখতে সাহায্য করে কে? রড কোষ, ঠিক আছে। আর এখানে দেখো র দেখলে এখানে র মানে আর, রড। তো র থেকে কি হচ্ছে? রাত। আর যে কোন কোষটা না দিনে দেখতে সাহায্য করে, দিনে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মনে রাখবে, এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসতে পারে। রড কোষ কখন দেখতে সাহায্য করে? রাতে। কোন কোষ কখন দেখতে সাহায্য করে? দিনে। তোমরা দেখবে রাতের বেলায় অন্ধকারে তোমরা হালকা দেখতে পাও কি পাও না বলো? তোমরা কি লাইট অফ করে দিলে কি পুরোটাই কি একবারে অন্ধ দেখো? তোমরা আগে বলো তো, তোমরা বলো, যদি রাত্রে লাইট অফ করে দাও তাহলে পুরোই কি একবারেই অন্ধকারে, একবারেই টোটালি কিছু দেখতে পাও না? কিছু না কিছু তো অংশ দেখতে পাও। সেটা কার জন্য দেখতে পাও? এই যে রড কোষ কাজ করে তার জন্য, ঠিক আছে। কোন কোষ কখন কাজ করে? দিনে যে দেখো, সেটা কোন কোষের জন্য দেখতে পাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 9 নাম্বার। মানুষের পাকস্থলীতে খাদ্য হজমে কোন অ্যাসিড সাহায্য করে? খাদ্য হজমে কোন অ্যাসিড সাহায্য করে? চলো এটা ট্রাই করো। মানুষের মানুষের পাকস্থলীতে খাদ্য হজমে কোন অ্যাসিড সাহায্য করে? এটা হবে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক, এই সংকেতটা মনে রাখবে, হাইড্রোক্লোরিক, এইচসিএল মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই পাকস্থলীতে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যকে ভাঙতে, এই যে হাইড্রোক্লোরিক, এই পাকস্থলীর মধ্যে আমরা যে প্রথমে খাবারটা খাচ্ছি সেটা কোথায় যাচ্ছে? পাকস্থলী যাচ্ছে। এই পাকস্থলীর মধ্যে এইচসিএল যে আছে না, সে খাদ্যর টুকরোটাকে ভাঙে এবং জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। যে জীবাণুগুলো আছে সেগুলোকে ধ্বংস করে এই অ্যাসিডটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। 10 নাম্বার কোশ্চেন। মানুষের রক্তে শ্বেত রক্ত কণিকা, শ্বেত মানে দেখো আসলো ডাব্লিউবিসি এর প্রধান কাজ, ঠিক আছে। তাহলে ডাব্লিউবিসি এর প্রধান কাজ হচ্ছে তোমার দেখো রোগ প্রতিরোধ হবে, ঠিক আছে। এটার আনসার কি হবে? রোগ প্রতিরোধ।
অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ডাব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, ঠিক আছে। ডাব্লিউবিসি শরীরের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার কোশ্চেন। 11 নাম্বার কোশ্চেন দেখো কি আছে। ওয়েট এক মিনিট, দেখো মানুষের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এই যে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, মানুষের শরীরে রক্তে যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম আয়ন টু ক্যালসিয়াম প্লাস প্লাস, এই যে আয়নটা থাকে এটা কে নিয়ন্ত্রণ করে? এটা করে তোমার প্যারাথরমোন, ঠিক আছে, প্যারাথরমোন। এটা কোথায় থেকে নিঃসৃত হয়? প্যারাথরমোনটা তোমাদের থাইরয়েড গ্রন্থি, যে থাইরয়েড গ্রন্থি আছে না গলার ওখানে, ওই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় প্যারাথরমোন, ঠিক আছে, যা কী করে? ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আমি যেগুলো বলছি তোমরা যদি ভুলেও যেতে পারো, তাই জন্য খাতায় তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এখানে যেহেতু আমার খাতা নেই ওই জন্য আমি লিখতে পারছি না। তাহলে প্যারাথরমোন কোথায় থেকে নিঃসৃত হয়? এটাও হতে পারে প্যারাথরমোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। এই যে প্যারাথাইরয়েড প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে, ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। চলো নেক্সট নাম্বার কোশ্চেন। মানুষের শরীরের ভারসাম্য মানে ব্যালেন্স কোন অঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত হয়? মানুষের শরীরে ভারসাম্য কোন অঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত হয়? দেখো কর্নের ভেস্টিবিউল ও সেমি সার্কুলার ক্যানাল, ঠিক আছে, এর দ্বারা মানুষের শরীরে ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। দেখো ইনার ইয়ারে ভেস্টিবিউল ও সেমি সার্কুলার ক্যানাল শরীরে ভারসাম্য বজায়ে সাহায্য করে। তাহলে দেখো সি অপশন ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো 13 নম্বর কোশ্চেন। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সবচেয়ে বড় গ্রন্থি, মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? দেখি তোমরা ট্রাই করো আগে। মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এটা হবে তোমার যকৃৎ বা লিভার, ঠিক আছে। দেখো লিভার হলো মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে। এটি পিত্তরস উৎপন্ন করে এবং শরীরের ডিটক্সিফিকেশন করে, ঠিক আছে, ডিটক্সিফিকেশন করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। চলো নেক্সট নাম্বার 14 নম্বর। মানুষের রক্তে দেখো মানুষের রক্তে অক্সিজেন পরিবহন করে কোনটি? মানুষের রক্তে অক্সিজেন পরিবহন করে কোনটি? চলো অ্যান্সার বলো, তোমরা পারবে এটা। দেখো মানুষের দেহে রক্তে অক্সিজেন পরিবহন করে কোনটি? তাহলে একটু আগে বললাম দেখো আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেটাই তো করে রক্তে অক্সিজেন পরিবহন করে। তাহলে আরবিসি ইজ দ্য হিমোগ্লোবিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 15 নম্বর 15 নম্বর কোশ্চেন দেখো, চলো তোমরা পড়ো 15 নম্বর কোশ্চেনটা। দেখো কি বলেছে, মানুষের মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস ও হৃদক্রিয়া নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, আমাদের ব্রেনের যে মাথার যে ব্রেনটা দেখতে পাচ্ছ সেখানে একটা অংশ আছে মেডুলা অবলেঙ্গাটা বলে, সেটা আমাদের কি করে শ্বাস প্রশ্বাস ও হৃদক্রিয়া মানে যে আমাদের হার্ট হচ্ছে না স্পন্দন, সেটাকে নিয়ন্ত্রণ করে কে? মেডুলা অবলেঙ্গটা, ঠিক আছে, মনে রাখবে। মেডুলা অবলেঙ্গটা কী কী নিয়ন্ত্রণ করে? শ্বাস প্রশ্বাস, হৃদক্রিয়া। আচ্ছা হৃদক্রিয়া যদি ওই নিয়ন্ত্রণ করে তার মানে তো রক্তের চাপও নিয়ন্ত্রণ করবে, রক্তের চাপ নিয়ন্ত্রণ করবে কি করবে না? তাহলে এখানে রক্তের চাপও নিয়ন্ত্রণ করে কে? এই মেডুলা অবলেঙ্গ। তাহলে রক্তচাপ এটাও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এটাও লিখে নেবে। তবে যদি রক্তের চাপ আসে তাহলে মেডুলা অবলেঙ্গটা লিখে দেবে। চলো নেক্সট নাম্বার কোশ্চেন 16 নাম্বার। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ, এটা পারতেই হবে আর এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত? মানুষের রক্তে 7.35 থেকে 7.45। এই যে মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ 7.35 থেকে 7.45। মানুষের রক্তে সামান্য ক্ষারীয় প্রকৃতি, ঠিক আছে, মানুষের রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতি, এর স্বাভাবিক পিএইচ 7.35 থেকে 7.45। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট নাম্বার 17 নাম্বার। কোন ভিটামিন রক্তে জমাট বাঁধায় সাহায্য করে? রক্তে জমাট বাঁধায় সাহায্য করে,
ঠিক আছে, কোন ভিটামিন? এটা হবে ভিটামিন কে। ভিটামিন কে প্রথমিন তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। এই যে প্রথমিনটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। এই ভিটামিন কে প্রথমিন যদি তৈরি করে, এই ভিটামিন কে যদি প্রথমিন উৎপন্ন করে, তাহলে প্রথমিন যদি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে কি, তাহলে আলটিমেট যদি ভিটামিন কেটা যদি করে, তাহলে ওই তো সাহায্য করছে না, প্রথমিন উৎপন্ন করছে, তার মানে ওই হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট নাম্বার কোশ্চেন, 18 নম্বর। মানুষের, দেখো কি আছে কোশ্চেনটা পড়ো তোমরা। দেখো, মানুষের শরীরে ইনসুলিন হরমোন কোথায় থেকে নিঃসৃত হয়? এটা তো একটু আগে করলাম, প্যাঙ্ক্রিয়াস, অগ্ন্যাশয়, ঠিক আছে। অগ্ন্যাশয়ের কোথায় থেকে? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন হরমোন কী করে? রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার কোশ্চেন। এই যে মানুষের রক্তের লোহিত রক্তকণিকার আয়ু কত? এই লোহিত রক্তকণিকা আরবিসি, এই আরবিসিকেই বলে লোহিত রক্তকণিকা। লোহিত মানে লাল, আর রক্তকণিকা, ঠিক আছে, ব্লাড সেল, রক্তকণিকা। তাহলে আরবিসির তোমার আয়ু কত? এটা হবে তোমার 120 ডেজ, 120 দিন, ঠিক আছে, 120 দিন আয়ু, ফের আবার ডিস্ট্রয় হয়ে আবার তৈরি হবে, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার কোশ্চেন, লাস্ট কোশ্চেন কী আছে দেখো। মানুষের চোখে রং দেখতে সাহায্য করে কোন কোষ? এটা বলো তো, তোমরা ট্রাই করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি রাত্রে কোন কোষ দেখতে সাহায্য করে? তোমাদের একটু আগে বললাম, রড কোষ কখন দেখতে সাহায্য করে? রাতে, ঠিক আছে। আর কোন কোষ কখন দেখতে সাহায্য করে? দিনে। তাহলে অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার নিউরন হবে? নিউরন তো হবে না, প্লাজমা কোষও হবে না। তাহলে দেখো, আমরা দিনেই না দেখতে পাই রং, দেখতে কখন পাই? দিনেই দেখতে পাই, তাহলে কোন কোষ হবে? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই ছিল তোমাদের 20টা কোশ্চেন, ঠিক আছে। তাহলে তোমাদের কেমন লাগলো কোশ্চেনগুলো সেটা জানাবে। আর তোমাদের কোনো যদি ডাউট থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারো, যেগুলো বুঝতে পারলে না, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে, যাতে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে নেক্সট ভিডিওতে প্রবলেমগুলো সলভ করে দিতে পারি, ঠিক আছে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমার বন্ধুবান্ধব যদি কেউ এএনএম জিএনএমের জন্য পড়ে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা, যেন তারাও ক্লাসটা করতে পায়, ঠিক আছে। আর এগুলো খাতায় একটু নোট ডাউন করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।